নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি টমেটো ভর্তা। ভীষণ লোভনীয় একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে বেশ জমে। বানানো খুব সহজ, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। টক ঝাল মিষ্টি রেসিপি। টমেটো ভর্তা বানানোর জন্য টমেটো নিয়েছি কাঁচা। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নেব। টমেটো ভালো করে ধুয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি। টমেটো ভর্তা বানানোর জন্য লাগবে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এছাড়াও লাগবে নুন, হলুদ, শুকনো লঙ্কা, সর্ষের তেল। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হলে তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা কমপ্লিট, তুলে রাখব। শুকনো লঙ্কা পরে লাগবে। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোর আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। এভাবে ভাজতে ভাজতে যখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে কমপ্লিট। নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সমস্ত কিছু দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নেব। সামান্য নুন দেব। আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, তুলে রাখব। একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার পর কড়াইয়ে আরও একটু তেল দেব সর্ষের। তেল নাড়াচাড়া করার পর সামান্য পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে দেব। ভেজে রাখা কাঁচা টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছুই পেস্ট তৈরি করে নিয়েছি। নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে।
জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। স্বাদ অনুযায়ী নুন দেব। নুন আমি ভাজার সময় দিয়েছিলাম। পরিমাপ মতো হলুদ দেব। আরও একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে নেব। খুব সামান্য একটু চিনি দেব। ভর্তাটা একদম শুকিয়ে এসছে, প্রায় কমপ্লিট। ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি টমেটো ভর্তা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি টমেটো ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি। আমি রেসিপিটা ঠিক যেভাবে বানিয়েছি আপনারা ঠিক একইভাবে রেসিপিটা বানাবেন, একদম পারফেক্ট হবে। এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। শীতে তো প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ভীষণ সুস্বাদু রেসিপি। রুচি ফেরাতে সাহায্য করে।